মানুষ তো চেয়ারের জন্য জানও দিতে চায়, ঠিক না? সামান্য একটা ইউনিয়নের চেয়ার, এটার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, রব্বে কাবার কসম, উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবো বসবো না। কেন? এটা তো আপনারই, এই জন্যই তো হাত রেখা দাঁড়ায় আছি। আপনি আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না। আমি তো উম্মতের জন্য বসলে উম্মতের জন্য ছুটবে কে? হাউজে কাউসারে যে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি, উম্মতকে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি, তাইলে মিজানের পাল্লায় যে কে মনিটরিং করবে? কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে? যদি সামনে না ঝুঁকে, তো আপনি আমার সাথে ওয়াদা করছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আপনি বলছেন সাফি তুসাফা, আমি সুপারিশ করলে নাকি দিবেন। সালতো তা, আমি চাইলে নাকি আপনি দিবেন। তো আমি মিজানের কাছে ছুটব। যদি পাল্লা সামনে না ঝোঁকে, তো ওইখানেই হাত উঠায়া দিব। পাল্লা ঝুঁকায়া দেন না। আমি বসলে কে যায় ওইখানে হাত উঠাবে? আমি বসবো না। তৃতীয়, আমি বসবো না, পুলসেরাতের কাছে ছুটা যাব। যদি আমার উম্মত পার না হইতে পারে, তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, আঙ্গুল উঠাইলে কর্তুবীর উপরে উঠায়েন, আমার উপরে উঠায়েন না। কর্তুবীর কিতাব পড়া দেখেন, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পুলসেরাতের ওইখানে ছুটবেন। যদি উম্মত পার না হইতে পারে, তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল, ওই গাঠটিগুলাকে মাথায় করে নিয়ে উম্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা, দুরুদ দিয়া পার করে। হায় হায় হায়, সমস্ত নবী রসুল কিয়ামতের মাঠে কেউ, সবাই নফসি নফসি বলবে। কেউ মাকেও চাবে না, কেউ বাবাকেও চাবে না, কেউ বোনকেও চাবে না, কেউ উম্মতকেও চাবে না। শুধু নিজের বেলায় চিৎকার দিবে নফসি 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 নফসি। কঠোরতা দেখা শুধু নিজের কথা মনে থাকবে, আর সব ভুলা যাবে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এই মাথার থেকে ওই মাথায়, একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসিরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে উম্মতি রব্বি উম্মতি 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 উম্মতি। আল্লাহ চিৎকার দিতে থাকবে, বন্ধু সালতো তা শাফি তুসাফা। আজকে কতগুলা চান, যতগুলা চাবেন অতগুলা উঠায় দিয়া দিব। যাকে চাবেন তাকে উঠায় দিয়া দিব। শাফি তুসাফা, যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব, যতগুলার জন্য করবেন মঞ্জুর করব। বন্ধু চিৎকার দিয়েন না, আপনার কান্না সইতে পারি না। হায় 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 হায়, যে হাসান হুসাইনের নামও নিবে না, অথচ জানেন হাসান হুসাইন কিরকম প্রিয় ছিল? জানেন, একদিন দুই ভাই আসছে 5-6 বৎসরের ছোট দুজন। আয়সা নানাকে জিজ্ঞাসা করতেছে, নানা যান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? কি বলে ওলামায়ে কেরাম, কে উত্তম? নবীজি উত্তম, ঠিক না? আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হইয়া নানার কোলের ভিতরে শুয়া পড়ছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, এত হাসো কেন? জবাব হয় নাই। জবাব কি হয় নাই? জবাব হয় নাই। তাহলে উত্তম কে? আমরা দুইজন। কিভাবে? আমাদের আব্বাজানকে চিনেন? বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাকে আম্মা জানতে চিনেন? তো বলে বলো। তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে নানা জানতে চিনেন? বলে বলো।
তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না। আমাদের নানা জান দুজাহানের বাদশাহ। আল্লাহর রসুল বুকের ভিতরে জড়ায়া দিয়া চুমা খায়া বলতেছে তোমরাই উত্তম, মাইনা নিলাম। ওই প্রিয় হাসান আর হোসাইন কিয়ামতের দিনে এর নামও নিবে না। ফাতেমা যাকে না দেখলে একদিন থাকতে পারতেন না, বলছে ফাতেমা তো বোঝা তুমি মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ওই ফাতেমা এর নামও নিবেন না, পরিবার পরিজনের কথাও বলবেন না। সারা কিয়ামতের মাঠ শুধু বলবেন উম্মতি 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 উম্মতি। ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। হায় মনে উঠলো অন্যদিকে না যায় আজকে এইদিকে শেষ করতে চাইতেছি, মনে উঠলো এই জন্য বলতেছি। কেমন উম্মতের জন্য দরদ আর ব্যথা, কেমন ব্যথা এখানে উম্মতের জন্য। ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিয়েছিলেন আরশ থেকে, উনি আল্লাহকে দেখতে চাইছিলেন। তা আল্লাহ বলছে ইনিস্তাকাররা মাকানা, যদি জায়গা ঠিক থাকে তুমি স্থির থাকো তাহলে আমারে দেখতে পারবে। তা আল্লাহ তাজাল্লি দিয়েছেন আরশের থেকে। ফাখাররা মুসা সাইকা, যাদেরকে নিয়ে গেছেন সব মরে গেছে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, অথচ তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে। একটু এটা মনে রাখেন ভালো বুঝার জন্য, ওই পার থেকে তাজাল্লি দিয়েছেন। কিন্তু আজকে আরশের উপরে বন্ধু আর নিজে পাশাপাশি। কাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সব পর্দা সরায়া বন্ধু আরশের উপরে চলে আসছে, দুইজন পাশাপাশি বসছেন। 40 দিন বেহুশের মতো তো দূরের কথা, আমার মন তো বলে সব হারায়া যাওয়ার কথা ছিল, কিন্তু হারায়া যান নাই। ওই টেবিলে সব ভুলা গেল, উম্মত বলেন নাই। উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন, উম্মত বলেন নাই। ওইখানেও যে উম্মতকে স্মরণ করতেন, যদি স্মরণ না করতেন আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন কি করে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কার কথা? কার? নবীজির কথা। আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আল্লাহ নবীজি বলছেন। তারপরে আল্লাহ বলছেন, নবীর উপরে আল্লাহ দুরূদ পড়ছেন। তারপরে নবীজি বলছে আমার উপরে পড়লে হবে না, আমার উম্মতকে ভুলা যাব আমি মনে করছেন, আমার উম্মতের উপরও। আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা উম্মত যে আরো সে উম্মত বলে নেয়। আজকে রব্বে কাবার কসম, ও যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, যে রসুল তোমাদেরকে আরো সে বলে নাই। মা বোনদেরকে বলি, সবাইকে বলি, আরো সে বলে নাই, যেখানে সমস্ত পর্দা উঠায়া নূরের জগৎ, যেই জগতের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। হায় হায়, মুসা আলাইহিস সালাম বলছিল আমার সাথে কথা বলেন, আপনি কি চূড়ার উপরে আর আমি কি পদদেশে? বলছে না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। বলছে কত পর্দা? এক রিওয়ায়াতে পাওয়া যায় ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। জিজ্ঞাসা করছে এক এক পর্দা কত মোটা? আলফা সানা, ১,০০০ বৎসরের রাস্তা সমান মোটা পর্দা। আমি ওই পার থেকে কথা বলতেছি, তুমি এই পারে। আর এইখানে কোনো পর্দাই নাই। হারায়া যাওয়া দরকার ছিল, হারায়া দেওয়া দরকার ছিল। সবকিছু হারায়া গেছেন, কিন্তু উম্মত হারান নাই। উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন, উম্মতকে ওইখানেও স্মরণ করছেন। যদিও অন্যটা বললে ওলামায়ে কেরাম মানবে কি মানবে না জানি না। আল্লাহর রসুল নাকি বলছিলেন, কোন কিতাবে পাওয়া যায় যে আনতা রব্বুল করিম ওয়া আনা নবিয়্যুর রহিম, কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, বন্ধু এইখানে উম্মত, সব জায়গায় তো উম্মত উম্মতই করেন সারাদিন, এইখানে এইসব উম্মত।
আপনার মতো রব্বে করিম, আমি আমার মতো নবী রহিম, দুইয়ের মাঝে যদি উম্মত হারায়া যায় তাহলে মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা? এই জন্য উম্মতকে মধ্যখানে নিয়ে আসছি। আমি উম্মত বলতে পারি না, কিন্তু আফসোস যেই নবী দুনিয়াতে আইসা আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে মার পেটের থেকে যখন বাহির হইতেছিলেন, দায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু মা শেফা। শেফা বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, যখন দুনিয়াতে আসতেছিল তো সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল, সারা দুনিয়ায় সুগ্রাণ ছড়াইতেছিল। কান্নাল মিসকা ইয়াফুর, শরীরে এক জাররা পরিমাণও ময়লা ছিল না। মক্তু সুররা, কে জানি নাভি আগেই কেটে দিছে। মখতুনান, কে জানি মার পেটে আগেই মুসলমানি করে দিছে। শুধু চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে নাই। শুধু রাখছি, ডাইন দিক হইয়া সেজদা, লম্বা সেজদা। আম্মা জান আয়েশা আমেনা বলেন, বেটা সেজদায় যে কি বলছিস আমি বলতে পারবো না, আমি তো তোর অবস্থা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছি, যেটা আবার কেমন বাচ্চা। হবে না তো হবে না কেন? দুজাহানের বাদশাহ, ঠিক না? কি বিশ্বাস হয় না? দুজাহানের বাদশাহ, বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না? হ্যাঁ চলেন, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে গুইসাব বইলা দিতেছে দুজাহানের বাদশাহ। আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছে, আইয়ুহা দাব বইলা, হে গুইসাব। বলতে দেরি, মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করে নাই, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আপনার ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। পিওর আরবি ভাষায় গুইসাব মাইনা নিছে দুজাহানের বাদশাহ, সমগ্র সৃষ্টি মাইনা নিছে দুজাহানের বাদশাহ। আপনি মানলেই কি আর না মানলেই কি, কিছু আসে যায় না। যে মানবে ওর ভাগ্য খুলবে, যে মানবে না ওর ভাগ্য খুলবে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা। আম্মা জান বলে, বেটা কি বলছিস আমি বলতে পারবো না। তারপরে স্বাভাবিক হয়ে সেজদার থেকে আত্তাহিয়াতুর সূরতে উঠা পড়ছেন। শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আম্মা জানের সামনে সব উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। রুমের পারস্যের সমস্ত কিছু আম্মা জানের সামনে উদ্ভাসিত হয়ে গেছে। আম্মা জান এইখান থেকে বসা দেখতেছেন আর বলতেছেন, ওয়াইলুল্লি কুরাইশ, ওয়াইলুল্লি বনি হাশিম। বনি হাশেমের কি হইল? সব ঘুমে অচেতন। আমার ঘরে কি ঘটতেছে? কেননা সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছে। আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখার মতো নাই। শুধু উনি আর এক মহিলা ছাড়া তো আর কেউ ছিল না, আর বাচ্চা ছিল, আর তো কেউ ছিল না। বলতেছে বনু হাশেমের বিনাশ হোক, কেউ তাকায় দেখে না আমার ঘরে কি হইতেছে। তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন। আম্মা জান দৌড়ে যায় কোলে নিয়ে আনিছেন। কোলে নিতে দেরি, ছাদ ফাটতে দেরি হয় নাই, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। কোত্থেকে জানি কুয়াশা চলে আসছে, যেটাকে আরবিতে বলে গমাম, ঢুকতে শুরু করছে। পুরা ঘর যখন প্যাক হয়ে গেছে কুয়াশার থেকে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না, নামে চিনি না, গুণে চিনি না, আমি এই বাচ্চাকে চেহারায় চিনি না, এটা যেন কেউ না বলতে পারে। ঘুরায় নিয়ে আসো। আম্মা জান বলেন, গায়েব করে ফেলছে আমার কোলের টিকা, নিয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। 20 নবীর 20টা গুণ দাও। আতু, তর্জমা আমি করব না। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব,
তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ ভিতরে ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়িন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। ঘন্টা খানিক পরে আবার মাঠটা মার কোলে ফেরত দিয়া গেছে। আগে বলবো আমেনা ফেরত পাওয়ার পরে কাঁদতে ছিল, সব ছুটা আয়সা, সূর্য উঠা গেছে, সব ছুটা আয়সা জিজ্ঞাসা করতেছে, আমেনা এরকম বাচ্চা পাওয়ার পরে আবার কান্না কিসের? আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ থাকলে কি হইতো? এতক্ষণে খেলনা চলে আসতো। আব্দুল্লাহ তো নাই, খেলনা কে নিয়ে আসবে? কাঁদতে ছিলেন আমেনা। আমার মনে হয় রেওয়ায়তের দ্বারা মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ থাকলে আর খেলনা কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে সূর্য উঠছে, ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠায় দে। আবু তালেব বলে বিকাল বেলা সূর্য যখন ডুবে গেছে, 4 পায়ের উপরে শোয়ায় দিছি বাহিরে, শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। যখন আস্তে আস্তে মাথার উপরে চলে আসছে, তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়া কা আলাইক, তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার উপরে এসে থাইমা গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও ইশারা করতেছিল আর উপরে 4 ডান্স করতেছিল, ডান্স। নবীজি বলতেছিল, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? কথা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান শোনাইতে, ছন্দ শোনাইতেছিল, কান্নার থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, এই জন্য কান্নার থেকে বিরত রাখতেছিল। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায়। হায় হায় হায়, ওই নবীর উম্মত বানাইছেন আল্লাহ আমাদের। হায়, ওই নবীর উম্মত বানাইতেছে। জান্নাত তো চাই, কিন্তু জানি তো না জান্নাত কিরকম। দেখা তো আয়েশা বলছিলেন, মুসলমান হিসাবে এরকম কোনো নরনারী নাই বা যুবক বৃদ্ধ নাই যে মনের থেকে জান্নাতকে না চায়। আছে নাকি কেউ? সবাই মনের থেকে জান্নাত চাইতো? কি বলেন? মনে হয় আমার কথা বোঝেন নাই। মুসলমানের এরকম কোনো মানুষ পাওয়া যাবে না যে মনের থেকে জান্নাত না চায়, জান্নাতে যাইতে না চায়। সবাই আমরা জান্নাত চাই, কিন্তু 2টা কথা জান্নাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা আছে যে জান্নাত জিনিসটা কি? দ্বিতীয় কথা হলো, জান্নাতটা পাবো তো পাবো কিভাবে? দোয়া করেন, এই 2 কথার উপরেই পুরো আলোচনা শেষ করতে চেষ্টা করব, যদি আপনাদের দোয়া থাকে আর আল্লাহ যদি তৌফিক দেন। জান্নাত তো চাই মনের থেকে, আর আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান। যদি দিতে না চাইতেন তাহলে প্রথম তো আমাদেরকে মানুষ হিসাবেই অস্তিত্ব দিতেন না। জান্নাতে কে যাবে? মানুষই তো যাবে। মানুষ যাবে আর জিন যাবে। তো সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিছেন, এটাই প্রমাণ করে যে আল্লাহ জান্নাত দিতে চান। দ্বিতীয় আরেকটা প্রমাণ যে আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে সর্ব মুসলমানের ঘরে আমাদেরকে কোনোদিন অস্তিত্ব দিতেন না। দ্বিতীয় প্রমাণ হলো যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন বিদায়, জন্ম দিছেন বিদায়, মুসলমানের ঘরে আসতে পারছি বিদায়, এটাও প্রমাণ যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। কেননা মুসলমানের ঘরে তো আমি সদিচ্ছায় আসি নাই। আপনি কি সদিচ্ছায় আসছেন না ডিমান্ড নোট ভরছেন? ডিমান্ড নোট চিনেন? আগে লাইন নিতে হইলে ডিমান্ড নোট পুরা করতে হতো। টেলিফোনের লাইন, বিদ্যুতের লাইন, ডিমান্ড নোট ভরতে হইতো। তো আমরা তো এরকম কোনো অনুরোধও করি নাই, দরখাস্তও করি নাই।
মনে মনে কোনোদিন ভাবিও নাই যে আমি মুসলমানের ঘরে আসব। বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চান, এই জন্য মুসলমানের ঘরে পাঠাইছেন। এর চেয়ে বড় প্রমাণ জান্নাত দিতে চান সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। চাওয়া ছাড়া মানুষ চায়া পায় না, চায়া। বহুত নবীর কাহিনী কিতাবে আছে। মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় লম্বা কাহিনী আছে, যিনি চাইতে চাইতে যে আল্লাহ আমাকে এই উম্মতের অন্তর্ভুক্ত করেন, আল্লাহ বলছে বহুত আগে চলে আসছেন, বহুত আগে চলে আসছো, এই উম্মত অনেক পরে আসবে, উম্মত হওয়ার কোনো সুযোগ নাই। সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো। তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তাইলে এদেরকে একটু আমারে দেখায়া দেন যে এরা কিরকম চেহারা আর কিরকম মানুষ। তো আল্লাহ বলে এটাও সম্ভব না। তো তৃতীয়বার বলছে, না আল্লাহ তাইলে একটু আওয়াজ শোনায়া দেন, আসমি'নি সাওতাহুম, এদের আওয়াজ একটু আমাকে শোনান। তো আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ বলা। ডাক দিতে দেরি, আমরা জবাব দিতে দেরি করি নাই। আর আমরা এত সুন্দর শব্দ দিয়া জবাব দিছি, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। আল্লাহর ডাকে আমরা সাড়া দিয়া বলছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আয় আল্লাহ, আমরা উপস্থিত, কি জানতে চান আমাদের কাছে? তা আওয়াজ শোনার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে, কেমন শুনলা? কয়া আল্লাহ, মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। আর এত সুন্দর ভাষায় জবাব দিতে পারে কেউ, ডাকের সাড়া দিতে পারে, এটাও আমাদের জানা ছিল না। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালামের মতো নবী পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বৎসর অপেক্ষা করছেন। উনি উম্মত হইতে চান নাই, উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কিন্তু আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে, তো উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে আমার কাফন আর দাফন যেন সম্পূর্ণ হয়। আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। ২৫০০ বৎসর পরে এই উম্মত আসার পরে যখন ইরাক স্বাধীন হয়, তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন। বদায়া নেহায়া পুরা লেখা আছে। যে উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। আর আপনি আর আমি জানি না যে কখন আল্লাহ আপনাকে আমাকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করলেন, আপনার আমার জানা নাই। এই জন্য তৃতীয় প্রমাণ সবচেয়ে বড় যে আল্লাহ জান্নাত দিতে চায়। নাইলে উম্মতে মুহাম্মদী আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করে বানাইতেন না। আমরা বাছাইকৃত, বাছাই বোঝেন? কি বোঝেন? বাজারে গেলে বাইসা বাইসা কিনেন না? আল্লাহ আমাদেরকে বাছাই করে রেখা দিছেন। হুয়াজতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার কথায় কিন্তু সুর হবে না, যত বেশি ধ্যান দিয়া শুনবেন আশা করি দিলে গাঁথতে পারে। সুরের আশা করলে আর আওয়াজ করলে কথা বুঝে আসবে না। তো আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন, বাছাই। এই জন্য সমস্ত উম্মতের উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে কয়েকবার। সমস্ত উম্মতের উপরে একবার হাত লাগছে জন্ম লগ্নে।
আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি। 6 দিনে কমপ্লিট আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, আর প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। একবার তো জন্মলগ্নে কুদরতি হাত লাগছে, দ্বিতীয় বাছাই পর্বে কুদরতি হাত লাগছে, আল্লাহ বাছাই করছেন। আমি বলতে পারি, আমার মন বলে, আমি নিজেও বলি যে আমাকে যখন আল্লাহ বাছাই করছেন, না জানি কত কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মদীর জন্য রেখা দাও। এরম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন। তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে। আল্লাহ এই উম্মতের উপরে মনোগ্রাম লাগাইছে। মনোগ্রাম চিনেন? আরে স্টিকার চিনেন? মনোগ্রাম চিনেন? কোম্পানি মনোগ্রাম থাকে না? আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগাইছেন কুদরতি হাত দিয়া, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। হ্যাঁ, এই জন্যই তো আমাদের নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিতরে আপনি উম্মত টোকায়া পাবেন কি করে? 1.25 লক্ষ উম্মত আপনি টোকায়া কি করে পাবেন? তা আল্লাহর রাসূল বলছে, তোমাদের উপরে মনোগ্রাম লাগানো আছে, খুঁজা বাইর করে ফেলবো। বলছে সেটা আবার কি? বলছে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, কিয়ামতের দিন নামাজে উজুতে যেই জায়গা ব্যবহার হতো, ওটার থেকে নূর ফুটা বাহির হবে, আর কোনো উম্মতের বাহির হবে না। বিদায় তোমাদেরকে দেখা আমি চিনা ফেলবো। তো আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করা নবীজির উম্মত বানাইছেন, প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। নাইলে কোনোদিন মানুষ বানাইতেন না, মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পারতাম না। আমরা তো নবীও চিনি না, নবীর আলোচনাই নাই, কোত্থেকে নবী চিনবে? নবী তো চিনি না আমরা, যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিলেন। চলেন ওটা পরে আসতেছি পড়বে। তা আমার কথার উৎস 2টা ছিল, যে আমরা সবাই জান্নাত, কি বলেন? সবাই চান? কে কে চান দেখি হাত উঠান তো। আল্লাহু আকবার। মামান সবাই জান্নাত চাই, ঠিক না? কিন্তু জান্নাত জিনিসটা কি? আমার যুবক যদি জিনিস জান্নাত জানতো, তাহলে আমার মনে হয় সারা রাত্রে নেটের ভিতরে খালি জান্নাতই তালাশ করত। আজে বাজে জিনিস সারা রাত্র নেটে তালাশ করতো না। এই এলাকায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। নাই? হ্যাঁ, নেট দেখতে দেখতে যখন শেষ হয়ে যায়, তো নাম্বার এদের জানা আছে, কার কাছে এই গভীর রাত্রে ফোন করলে বলবে অপেক্ষা কর, 2 মিনিটের ভিতরে পাঠায় দিতেছি। তোর মজাকে অসমাপ্ত থাকতে দিব না, তোর মজা পুরা করে দিব। তুই দেখতে দেখতে নেট শেষ হয়ে গেছে, তোর মজা অসমাপ্ত রয়ে গেছে, এটাকে অসমাপ্ত থাকতে দিব না। তো আমার সমাজের জাতির যুবক সারা রাত্র নেটের ভিতরে জান্নাত তালাশ করত, গুগলকে বারবার বলতো একটু জান্নাত দেখা না আমারে, কিন্তু গুগলে তো জান্নাত নাই। যুবকও সারা রাত্র নিশায় কাটাইতো যে জান্নাত কখন যাব। যদি জান্নাতের একটুও ধারণা আমার সমাজের যুবকের থাকতো, আমার সমাজের মা বোনদের থাকতো, আমাদের থাকতো যদি জান্নাতের একটুও। আল্লাহর রসুল তো সত্যই বলছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তচকা, জান্নাত যার দিলের ভিতরে বসা গেছে, ওর রাত্র ঘুম আসে না। সত্য। এই জন্যই তো আল্লাহওয়ালারা সারা রাত্র ঘুমায় না। ওরা ঘুমায় না, ওরা তো আল্লাহওয়ালা যারা, ওরা রাত্রে ঘুমায় না। ঘুম ওদের আসেও না, বিছনায় যায় বটে, ছটপট করে উঠা মুসল্লায় দাঁড়ায় আর বলতে থাকে, किसी को सोने में मजा किसी को खाने में,
কারো মজা ঘুমে আসে, কারো খাওয়ায় আসে। হামে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। আমাদের তো কান্নায় মজা আসে, এরা কান্নায় রাত্র কাটায় দেয় জান্নাতের আশা নিয়া, যে কবে মরবো আর কবে জান্নাতে পৌঁছবো। আল্লাহ রসুলের কথাই সত্য, লা ইয়ানামু তালিবুহা। আগেও একটা বলছিলেন, উতলুবিল জান্নাতা জাহদাকুম। যতটুক তোমার ভিতরে ক্ষমতা আছে, যতটুকু তোমার ভিতরে এনার্জি আছে, যতটুক তোমার ভিতরে শক্তি আছে, যতটুক তোমার ভিতরে যা আছে, এই জীবনটা যতটুকু আছে তোমার কাছে, পুরাটাকে বিসর্জন দিয়া জান্নাতকে তালাশ করো। আজকাল তো জান্নাতের ধারণা নাই যে জান্নাত জিনিসটা কি। শুনি জান্নাত, নবীজি তো জান্নাত দেখা এসা বলছে আমাদেরকে, ঠিক না? কি বলেন? হায় 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 হায়, উম্মত আজকে জান্নাতের ধারণা রাখে না, অথচ জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় নাই। ওলামা আমার কথা একমত হোক আর না হোক, আমি তো চিরজীবন ভুলে যাব যতদিন বেঁচে থাকি। জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় নাই, একদিন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি। যখনই দেখি তো আপনার চোখে পানি কেন? বলছে, জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত দেখা আসছি চোখের পানি শুকায় না উম্মতের জন্য। হায়, আমার উম্মত যদি জান্নাত হারায় ফেললো তাহলে কত বড় জিনিস হারায় ফেলবে। আমি না উম্মতকে বুঝাইতে পারলাম, না উম্মত বুঝতে পারলো যে জান্নাত কি জিনিস বানায় রাখছে। আমি তো চোখে দেখা আসছি, চোখের পানি একদিনও শুকায় নাই। মা সালা আরাকা তাবকি। যখনই দেখি তখনই কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য। চলেন, মনে যখন উঠলে আরেকটু আগে নিয়ে যাই। শুধু এইখানেই শেষ না, সারা দিন কাঁদেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন, মালাকুল মউত যখন অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন, দ্বিতীয় অনুমতি নিয়ে যখন বুকে হাত রাখলেন, তখনও চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম পিছে ঢুকছেন, ঢুকার সাথে সাথে বলতেছিলেন, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা। এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে আজকে পৌঁছবে, চিরদিনের জন্য বন্ধু বন্ধুর কাছে চলে যাবে। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, আপনার চোখে পানি কেন? বলছে, জিবরিল এখনো এক প্রশ্নের জবাব বাকি। ফামাল্লি বাদি লি উম্মতি, আমার পরে আর আমার এই উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? কে রাখবে আমার উম্মতকে বুকে জড়ায়া? এই জন্য আমার চোখের পানি। আমি তো চলে যাব, আমিও তো যাইতে চাই, কিন্তু প্রশ্ন তো বুকে রয়ে গেল যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায়া রাখবে, কে পাহারা দিয়া রাখবে, কে স্নেহের চাদর দিয়া ঢাইকা রাখবে, কে আমার উম্মতকে দেখভাল করবে। জিবরিল ছুটা যায় জবাব নিয়ে আসছেন। আল্লাহ বলছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা। আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, বন্ধু আমি আছি, আমি। তখনই চিৎকার দিয়া বসে, ইলা রফিকিল আলা। আমি বন্ধুর কাছে, আল্লাহর কাছে এখন চাইতে পারি। আল্লাহ যখন দায়িত্ব নিছেন তখন আর আমার কোনো চিন্তা নাই। হায় হায়, এখানেই শেষ না। সর্বপ্রথম এই জমিনের উপরে কিয়ামতের দিন যেই ব্যক্তিত্ব উঠবেন, এর আগে কেউ উঠবে না। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো দুরূদও পড়তে চান না। কি নবীকে ভালোবাসেন? এটার নাম ভালোবাসা? দুরূদ পড়লেও তো আল্লাহ 10টা রহমত আমার উপরে নাজিল করবে। একবার পড়ব, 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে। একবার পড়লে 10টা, 10 বার পড়লে 100টা, 100 বার পড়লে
1000, 1000 পড়লে 10,000, কত রহমত চাল। আমরা তো বখিল, আমরা তো কৃপণ। আল্লাহ রসুল বলছে কৃপণ, যে আমার নাম শুনলো দুরূদ পড়লো না। চলেন বুলা যাবো, প্রতি জুমা এক কোরআনের আয়াত পড়া হয়, প্রত্যেক মসজিদের ইমাম পড়ে, দ্বিতীয় খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতিদিন প্রতি শুক্রবারে পড়ে। আল্লাহ হুকুম দিছে আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো আমার বন্ধুর উপরে। কিন্তু আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আমাদেরকে তো পড়তে বলতেছেন। আল্লাহ বলে বেউকুফ, তুই কি চোখে দেখিস না আমি ফেরেশতাদের নাম নিছি, তোদের পরে ফেরেশতা পড়বে। আমি বলি যদি আল্লাহ, আমি তো কিতাবে এটাও পাই যে একদিন মালাকুল মউতকেও মরে যেতে হবে, কেননা আপনি আরশের নিচে সাইনবোর্ড লাগায়া রাখছেন, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব যিনি, উনি আমার আরশের উপরে বিরাজমান। একদিন তো ফেরেশতাও মরে যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো গাদা তো আর দেখি নাই, তুই প্রথমেই দেখোস না আয়াতের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি চিরঞ্জীব, বন্ধুর দুরূদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না। কোনোদিন বন্ধ হইতে দিব না আমি। আর আমরা তো আশেকে রসুল বলি, দুরূদই পড়ি না। রাগ হয়ে গেলেন আমার উপরে? রাগ হয় না আমার উপরে, কোনো লাভ নাই। আমি তো বুঝাইতে চাইতেছি, নবীর নাম আসে দুরূদ পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে দেরি, দুরূদ পড়তে যেন দেরি না হয়। মন খুইলা দুরূদ পড়েন, মন খুইলা। আজকে উম্মত দুরূদে কৃপণ, এই জন্য এই উম্মতের হার্টের সমস্যা। মন খুইলা দুরূদ পড়েন, হার্ট খুইলা যাবে, কোনো ব্লকও হবে না, শ্লোকও হবে না, স্ট্রোকও হবে না, ফেস্ট্রোকও হবে না। যত বেশি এইখান দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের ব্যাপারে উদার হবেন, ভিতরটা তত বেশি খুলে যাবে। নাইলে ভিতরটা সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ। আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। যদি বন্ধুর বিরোধিতা সইতে পারতেন তাহলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই কথা কোরআনে কোনোদিন আসতো না, ইন্না শানিয়াকা হুয়াল, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বন্ধুর দুশ্মনী আল্লাহ সইতে পারে না। আল্লাহ বলে বন্ধুর দুশ্মন, তাইলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না। আল্লাহ সব সইতে পারেন, কিন্তু বন্ধুরটা সইতে পারেন না। সইবেন তো সইবেন কি কইরা? সৃষ্টির আগেও তো বন্ধুকে সাথেই রাখছেন, সমগ্র সৃষ্টির আগে, শুধু ওনার সৃষ্টির আগে না। কোরআন আমাকে এটাই বুঝায়, ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন সৃষ্টিরও 1000 বৎসর আগে আল্লাহ তেলাওয়াত করছেন, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে। কোরআনের গ্রামার আমাকে বলে, আমি তর্ক বিতর্কতে যাইতে চাই না, যে কেমন অবস্থায় ছিলেন, কোন রূপে ছিলেন, এটা আমার বিষয় না। কিন্তু কোরআন আমাকে বলে ছিল ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মনে হয় ওই সময় উপস্থিত ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? আরবি গ্রামারে ইন্না বলা চলে না, ইন্নাকা বলা চলে না। ইন্নাকা ওকেই বলা চলে যে সামনে উপস্থিত। কি বলে হুজুর গো গ্রামারে, কি বলে? এটাই তো, নাইলে তো ইন্না হু বলতো, ঠিক না? কিন্তু কোন রূপে ছিল এটা আল্লাহই জানে। ওটা ওটা কে জানে? কে জানে? আল্লাহই জানে, ঠিক না? আমি জানি না কোন রূপে ছিল, কিন্তু কোরআন বলে ছিল। কোরআন বলে, কোরআন বলে ছিল।
ওই নবী দিছেন আল্লাহ আমাদেরকে। তো মৃত্যুর সময় চোখে পানি নিয়ে যাইতেছেন, কিয়ামতের দিন যখন উঠবেন আল্লাহর রসুলের আগে কেউ উঠবে না, কোনো নবী না, কোনো রসুল না, কেউ না। সর্বপ্রথম উনাকে উঠানো হবে রওজায়ে আতহার থেকে। জিবরিল আলাইহিস সালাম উঠাবে আর বলবে ইতি মাকাম মাহমুদ, চলেন মাকামে মাহমুদ আপনার জন্য অপেক্ষমান। মাকামে মাহমুদ আল্লাহর ডাইন দিকের চেয়ার থাকবে, এরকম চেয়ার লাগানো থাকবে আল্লাহর পাশে। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়ায় বুঝে আসে নাই, কিন্তু ইনশাআল্লাহ উলামায়ে কেরাম কিয়ামতের দিন এটা বুঝবে যখন মাকামে মাহমুদ আল্লাহর কুরসির সাথে মিলায়া লাগাবে। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা, ওই দিন একবারে কাছে রাখবে মাকামে মাহমুদে। কিন্তু রূপগঞ্জের মানুষ তো চেয়ারের জন্য জানও দিতে চায়, ঠিক না? সামান্য একটা ইউনিয়নের চেয়ার, এটার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, রব্বে কাবার কসম উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবো বসবো না। কেন? এটা তো আপনারই, এই জন্যই তো হাত রেখা দাঁড়ায় আছি। আপনি আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না, আমি তো উম্মতের জন্য বসলে উম্মতের জন্য ছুটবে কে? হাউজে কাউসারে যে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি উম্মতকে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি তাইলে মিজানের পাল্লায় যে কে মনিটরিং করবে? কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমার সাথে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আপনি বলছেন সাফি তুসাফা, আমি সুপারিশ করলে নাকি দিবেন। সাউতোতা, আমি চাইলে নাকি আপনি দিবেন। তো আমি মিজানের কাছে ছুটব, যদি পাল্লা সামনে না ঝুঁকে তো ওইখানেই হাত উঠায়া দিব। পাল্লা ঝুঁকায়া দেন না, আমি বসলে কে যায় ওইখানে হাত উঠাবে? আমি বসবো না। তৃতীয়, আমি বসবো না, পুলসেরাতের কাছে ছুটা যাব। যদি আমার উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, আঙ্গুল উঠাইলে কর্তুবীর উপরে উঠায়েন, আমার উপরে উঠায়েন না। কর্তুবীর কিতাব পড়া দেখেন, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন পুলসেরাতের ওইখানে ছুটবেন। যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাঠটিগুলাকে মাথায় কইরা নিয়ে উম্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা, দুরুদ দিয়া পার করে। হায় হায় হায়, সমস্ত নবী রসুল কিয়ামতের মাঠে কেউ, সবাই নাফসি নাফসি বলবে। কেউ মাকেও চাবে না, কেউ বাবাকেও চাবে না, কেউ বোনকেও চাবে না, কেউ উম্মতকেও চাবে না। শুধু নিজের বেলায় চিৎকার দিবে নাফসি 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 নাফসি। কঠোরতা দেখা শুধু নিজের কথা মনে থাকবে আর সব ভুলা যাবে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এই মাথার থেকে ওই মাথায়, একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসিরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে উম্মতি রব্বি উম্মতি 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 উম্মতি। আল্লাহ চিৎকার দিতে থাকবে বন্ধু সালতোতা শাফি তুসাফা। আজকে কতগুলা চান, যতগুলা চাবেন অতগুলা উঠায়া দিয়া দিব, যাকে চাবেন তাকে উঠায়া দিয়া দিব। শাফি তুসাফা, যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব, যতগুলার জন্য করবেন মঞ্জুর করব। বন্ধু চিৎকার দিয়েন না, আপনার কান্না সইতে পারি না। হায় হায় হায়, যে হাসান হোসাইনের নামও নিবে না, অথচ জানেন হাসান হোসাইন কিরকম প্রিয় ছিল জানেন? একদিন দুই ভাই আসছে ৫-৬ বৎসরের ছোট দুজন,
আয়েশা নানাকে জিজ্ঞাসা করতেছে, নানা যান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? কি বলে ওলামায়ে কেরাম, কে উত্তম? নবীজি উত্তম, ঠিক না? আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হইয়া নানার কোলের ভিতরে শুয়া পড়ছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে এত হাসো কেন? জবাব হয় নাই। জবাব কি হয় নাই? জবাব হয় নাই। তাহলে উত্তম কে? আমরা দুইজন। কিভাবে? আমাদের আব্বাজানকে চিনেন? বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাকে আম্মা জানবে চিনেন? তো বলে বলো। তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে নানা জানবে চিনেন? বলে বলো। তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না। আমাদের নানা জান দুজাহানের বাদশাহ। আল্লাহর রসুল বুকের ভিতরে জড়ায়া দিয়া চুমা খায়া বলতেছে তোমরাই উত্তম, মাইনা নিলাম। ওই প্রিয় হাসান আর হোসাইন কিয়ামতের দিনে এর নামও নিবে না। ফাতেমা যাকে না দেখলে একদিন থাকতে পারতেন না, বলছে ফাতেমা তো বোঝা তুমি মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ওই ফাতেমা, এর নামও নিবেন না। পরিবার পরিজনের কথাও বলবেন না। সারা কিয়ামতের মাঠ শুধু বলবেন উম্মতি 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 উম্মতি। ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। হায়, মনে উঠলো অন্যদিকে না যায় আজকে এইদিকে শেষ করতে চাইতেছি। মনে উঠলো এই জন্য বলতেছি, কেমন উম্মতের জন্য দরদ আর ব্যথা, কেমন ব্যথা এখানে উম্মতের জন্য। ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিয়েছিলেন আরশ থেকে। উনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। তা আল্লাহ বলছে ইনিস্তাকাররা মাকানা, যদি জায়গা ঠিক থাকে, তুমি স্থির থাকো, তাহলে আমারে দেখতে পারবে। তা আল্লাহ তাজাল্লি দিয়েছেন আরশের থেকে। ফাখাররা মুসা সাইকা, যাদেরকে নিয়ে গেছেন সব মরে গেছে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, অথচ তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে। একটু এটা মনে রাখেন ভালো বুঝার জন্য। ওই পার থেকে তাজাল্লি দিয়েছেন। কিন্তু আজকে আরশের উপরে বন্ধু আর নিজে পাশাপাশি। কাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সব পর্দা সরায়া বন্ধু আরশের উপরে চলে আসছে। দুইজন পাশাপাশি বসছেন। 40 দিন বেহুশের মতো তো দূরের কথা, আমার মন তো বলে সব হারায়া যাওয়ার কথা ছিল, কিন্তু হারায়া যান নাই। ওই টেবিলে সব ভুলা গেল, উম্মত বলেন নাই। উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন। উম্মত বলেন নাই, ওইখানেও যে উম্মতকে স্মরণ করছেন। যদি স্মরণ না করতেন, আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন কি করে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন? এটা কার কথা? কার? নবীজির কথা। আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আল্লাহ নবীজি বলছেন। তারপরে আল্লাহ বলছেন, নবীর উপরে আল্লাহ দুরূদ পড়ছেন। তারপরে নবীজি বলছে আমার উপরে পড়লে হবে না, আমার উম্মতকে ভুলা যাব আমি মনে করছেন, আমার উম্মতের উপরও। আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা উম্মত যে আরো সে উম্মত বলে নেয়। আজকে রব্বে কাবার কসম, ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, যে রসুল তোমাদেরকে আরো সে বলে নাই। মা বোনদেরকে বলি, সবাইকে বলি, আরো সে বলে নাই, যেখানে সমস্ত পর্দা উঠায়া নূরের জগৎ, যেই জগতের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। হায় হায়, মুসা আলাইহিস সালাম বলছিল আমার সাথে কথা বলেন, আপনি কি চূড়ার উপরে আর আমি কি পদদেশে? বলছে না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে।
বলছে কত পর্দা? এক রিওয়ায়াতে পাওয়া যায় ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। জিজ্ঞাসা করছে এক এক পর্দা কত মোটা? আলফা সানা, ১,০০০ বৎসরের রাস্তা সমান মোটা পর্দা। আমি ওই পার থেকে কথা বলতেছি, তুমি এই পারে, আর এইখানে কোনো পর্দাই নাই। হারায় যাওয়া দরকার ছিল, হারায় দেওয়া দরকার ছিল। সবকিছু হারায় গেছেন, কিন্তু উম্মত হারান নাই। উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন, উম্মতকে ওইখানেও স্মরণ করছেন। যদিও অন্যটা বললে ওলামায়ে কেরাম মানবে কি মানবে না জানি না। আল্লাহর রসুল নাকি বলছিলেন, কোন কিতাবে পাওয়া যায় যে আনতা রব্বুল করিম ওয়া আনা নবিয়্যুর রহিম, কাইফা তুদাইয়্যু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, বন্ধু এইখানেও উম্মত? সব জায়গায় তো উম্মত উম্মতই করেন সারাদিন, এইখানে এইসব উম্মত? আপনার মতো রব্বে করিম, আমি আমার মতো নবী রহিম, দুইয়ের মাঝে যদি উম্মত হারায় যায় তাহলে মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা? এই জন্য উম্মতকে মধ্যখানে নিয়ে আসছি। আমি উম্মত ভুলতে পারি না, কিন্তু আফসোস যেই নবী দুনিয়াতে আইসা আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে, মার পেটের থেকে যখন বাহির হইতেছিলেন, দায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু মা শেফা। শেফা বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর। যখন দুনিয়াতে আসতেছিল তো সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল, সারা দুনিয়ায় সুগ্রাণ ছড়াইতেছিল। কান্নাল মিসকা ইয়াফুর, শরীরে এক জাররা পরিমাণও ময়লা ছিল না। মকতুয়া সুররা, কে জানি নাভি আগেই কেটে দিছে। মখতুনান, কে জানি মার পেটে আগেই মুসলমানি করে দিছে। শুধু চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে নাই। শুধু রাখছি, ডাইন দিক হইয়া সেজদা, লম্বা সেজদা। আম্মা জান আয়েশা আমেনা বলেন, বেটা সেজদায় যে কি বলছিস আমি বলতে পারবো না, আমি তো তোর অবস্থা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছি, যেটা আবার কেমন বাচ্চা। হবে না তো হবে না কেন? দুজাহানের বাদশাহ, ঠিক না? কি বিশ্বাস হয় না? দুজাহানের বাদশাহ, বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না? হ্যাঁ, চলেন, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে গুইসাব বইলা দিতেছে দুজাহানের বাদশাহ। আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছে, আইয়ুহা দাব বইলা, হে গুইসাব। বলতে দেরি, মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করে নাই, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আপনার ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। পিওর আরবি ভাষায় গুইসাব মাইনা নিছে দুজাহানের বাদশাহ, সমগ্র সৃষ্টি মাইনা নিছে দুজাহানের বাদশাহ। আপনি মানলেই কি আর না মানলেই কি, কিছু আসে যায় না। যে মানবে ওর ভাগ্য খুলবে, যে মানবে না ওর ভাগ্য খুলবে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা। আম্মা জান বলে, বেটা কি বলছিস আমি বলতে পারবো না। তারপরে স্বাভাবিক হয়ে সেজদার থেকে আত্তাহিয়াতুর সূরতে উঠা পড়ছেন। শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আম্মা জানের সামনে সব উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। রুমের পারস্যের সমস্ত কিছু আম্মা জানের সামনে উদ্ভাসিত হয়ে গেছে। আম্মা জান এইখান থেকে বসা দেখতেছেন আর বলতেছেন, ওয়াইলুল্লি কুরাইশ, ওয়াইলুল্লি বনি হাশিম। বনি হাশেমের কি হইল? সব ঘুমে অচেতন। আমার ঘরে কি ঘটতেছে? কেননা সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছে। আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখার মতো নাই। শুধু উনি আর এক মহিলা ছাড়া তো আর কেউ ছিল না, আর বাচ্চা ছিল, আর তো কেউ ছিল না। বলতেছে বনু হাশেমের বিনাশ হোক, কেউ তাকায় দেখে না আমার ঘরে কি হইতেছে। তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন। আম্মা জান দৌড়ে যায় কোলে নিয়ে আনিছেন। কোলে নিতে দেরি, ছাদ ফাটতে দেরি হয় নাই, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। কোত্থেকে জানি কুয়াশা চলে আসছে, যেটাকে আরবিতে বলে গমাম।
ঢুকতে শুরু করছে। পুরা ঘর যখন প্যাক হয়ে গেছে কুয়াশার থেকে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না, নামে চিনি না, গুণে চিনি না, আমি এই বাচ্চাকে চেহারায় চিনি না, এটা যেন কেউ না বলতে পারে, ঘুরায় নিয়ে আসো। আম্মা জান বলেন গায়েব করে ফেলছে, আমার কোলের টিকা নিয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। 20 নবীর 20টা গুণ দাও। আতু, তর্জমা আমি করব না। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ ভিতরে ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়িন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও।